আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সারা বিশ্বে একটি ভাইরাস নিয়ে বেশ কথা হচ্ছে। অনেকের মাঝে এই ভাইরাস কিছুটা আতঙ্ক ছড়াচ্ছে। অনেকে একে কোভিড-19 ভাইরাসের চেয়েও ভয়াবহ বলছে। বলছে আবারও নাকি বিশ্বে প্যান্ডেমিক আকারে এই ভাইরাসটি ছড়িয়ে পড়বে। বিশ্ববাসী দেখবে আরও একটি লকডাউন। আলোচিত এই ভাইরাসটির নাম হচ্ছে HMPV, অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস। আজকে আমি কথা বলবো এই ভাইরাসটি কি, এর দ্বারা আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা যায়, সেই সাথে এর চিকিৎসা, প্রতিরোধ এবং ভয়াবহতা সম্পর্কে। HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস কি? HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমো ভাইরাস একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা শ্বাসতন্ত্রের সংক্রমণ ঘটায়। হিউম্যান মেটানিউমো ভাইরাস হচ্ছে নিউমোভিরিডি ফ্যামিলির একটি ভাইরাস। এটি কোনো নতুন ভাইরাস না, আগেও ছিল। 2-2.5 দশক আগে থেকেই এই ভাইরাসটির অস্তিত্ব ছিল। এই একই ফ্যামিলিতে আছে রেসপিরেটরি সিনসাইটেল ভাইরাস, মিজেল ভাইরাস, মাম্পস ভাইরাস, যা আমাদের অনেকের কাছেই বেশ পরিচিত। আমরা সাধারণত 5 বছর বয়সের মধ্যেই বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হই। ফলে আমাদের শরীরে এইসব ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলো পরবর্তীতে ওইসব ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই জন্যে ছোটোবেলায় কমন ফ্লু অর্থাৎ অল্প স্বল্প জ্বর জারি হলে ভাইরাসের বিরুদ্ধে শরীরের ইমিউনিটি শক্তপোক্ত হয়। সাম্প্রতিক গবেষণা অনুযায়ী চীনে HMPV ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জাপানেও এই ভাইরাস লোকজনকে আক্রান্ত করছে। আমাদের নিকটতম প্রতিবেশী ভারতেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। এটি বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের উপর বেশি প্রভাব ফেলে। তবে অন্যান্য যে কেউ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। HMPV ভাইরাস মূলত শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। এর ফলে ঠান্ডা, কাশি, জ্বর এবং গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। কিভাবে HMPV ভাইরাস ছড়ায়? এই ভাইরাস সাধারণত সংক্রামিত ব্যক্তির হাঁচি, কাশির মাধ্যমে বাতাসে ছড়ায়। এছাড়া আপনি যদি আক্রান্ত ব্যক্তির দ্বারা সংক্রামিত কোনো কিছুতে হাত দেন এবং সেই হাত মুখ, চোখ বা নাকে লাগান, তবে আপনি সংক্রামিত হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনা গবেষকরা সতর্ক করেছে যে এই ভাইরাস খুব দ্রুত ছড়াতে পারে, বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায়। HMPV ভাইরাসের লক্ষণ ও জটিলতা। HMPV ভাইরাসের লক্ষণগুলো হচ্ছে সাধারণ সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি, গলা ব্যথা, গায়ে ব্যথা, হালকা থেকে মাঝারি জ্বর, শ্বাসকষ্ট, শুকনো কাশি বা অনেক সময় প্রোডাক্টিভ কফও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গায়ে র্যাশ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া বা ব্রঙ্কিওলাইটিস হয়। যদি কোনো ব্যক্তি শ্বাস নিতে সমস্যা অনুভব করেন বা শরীর খুব দুর্বল হয়ে পড়ে, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। HMPV ভাইরাসের চিকিৎসা ও প্রতিরোধ। ভাইরাসজনিত রোগের চিকিৎসা সাধারণত সিমটোমেটিক হয়ে থাকে। এই HMPV ভাইরাসের জন্য একই পদ্ধতি অবলম্বন করতে হবে। এই ভাইরাসের জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ আবিষ্কৃত হয়নি। তাই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। চিকিৎসার মধ্যে গুরুত্বপূর্ণ হল পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর পানি পান করা, পুষ্টিকর খাবার খাওয়া, ভিটামিন সি যুক্ত ফল খাওয়া, যেমন আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। জ্বর বা ব্যথার জন্যে প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়া যেতে পারে। HMPV ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা। হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখতে হবে। প্রয়োজনে মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। আক্রান্ত হলে
প্রয়োজনে আলাদা থাকতে হবে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের আক্রান্ত রোগী হতে দূরে রাখতে হবে। মেডিকেল গবেষণার তথ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এই ভাইরাসের সংক্রমণ অনেকাংশে রোধ করা সম্ভব। এইচএমপি ভাইরাস কতটা বিপজ্জনক? এই ভাইরাসের সংক্রমণ নিয়ে গবেষকরা উদ্বিগ্ন, তবে এখনও আতঙ্কিত হবার মতো তেমন কিছু নেই। তবে ভাইরাসটি মিউটেশনের মাধ্যমে বিপজ্জনক হয়ে উঠতে পারে। পিসিআর টেস্টের মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা যায়। ভাইরাসটি কতবার এবং কী ধরনের মিউটেশনের মাধ্যমে কতটুকু বিপজ্জনক হয়ে উঠেছে তারও ধারণা পাওয়া যায়। আমাদের সতর্ক থাকতে হবে এবং আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে হবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।